Hey, what's up guys? Welcome to my YouTube channel XPs। তো আজকে আমি সচিন দা মানে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার এবং ত্রিদীপ যে আমার দীঘা ব্লকের ক্যামেরাম্যান ছিল, ওই দুজনের সঙ্গে যাব বাঁকিপুর সি বিচ। তোমরা হয়তো অনেকেই দীঘা সি বিচ এবং শঙ্করপুর সি বিচ, মন্দারমণি সি বিচ এগুলো শুনেছো, কিন্তু বাঁকিপুর সি বিচ অনেকেই শোনোনি। খুবই আন্ডার রেটেড এরিয়া, খুবই মানুষ কম যায় কিন্তু খুব অসাধারণ ভিউ আছে। ঠিক আছে, ওটা আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার মতো দূরে। ওর পাশে পেটুয়া ঘাট বলে একটা বন্দর আছে, ঠিক আছে, ওখানেও নিয়ে যাব। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমি এর আগে অনেকবারই ওখানে গেছি কিন্তু কখনো ব্লগ করিনি, এবারে ব্লগ করব। তোমরা ভিডিওটা দেখবে, খুব মজা আসবে। তো এবার তোমাদের স্ক্রিনে নিয়ে যাই এবং দেখাই যে দূরত্বটা কীরকম এবং কিভাবে যাওয়া হয়। ঠিক আচ্ছা, এবার তোমাদের রুটটা বলে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। এদিক থেকে গিয়ে এটা হচ্ছে কাঁথি, এই যে কাঁথি। এবার কাঁথির এই রূপসী বাইপাস দিয়ে আমরা বাঁকিপুর সি বিচ যাবো এবং ফেরার সময় আমরা ওই সৌলার ব্রিজ, আমরা যে ভিডিও করেছিলাম কিছুদিন আগে, এই যে বগুড়ান জলপাই, এটাই সেই মানে সৌলার কাছাকাছি। তো এরই পাশ দিয়ে আমরা আবার কাঁথি ঢুকবো, তারপর বাড়ি চলে আসবো। তো আরেকটু তোমাদের রুটটা বুঝিয়ে দিই। এইটা হচ্ছে কলকাতা যাওয়ার রুট, আর এদিকে হচ্ছে দীঘায় যে দেখতে পাচ্ছ তোমরা, দীঘা, শঙ্করপুর, তাজপুর এগুলো। আর এটা টোটালি একটা অপোজিট সাইড। তো গাইস, যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছ। চলো এবার বাইরে যাই, তারপর কথা বলছি। আর খুব গরম, খুব রোদ বাইরে, টেম্পারেচারটা তোমাদেরকে বলবো বাইরে গেলে। আপাতত বেরিয়ে যাই, তারপর কথা বলছি। তো গাইস, খুব গরম, এখন 39 ডিগ্রি টেম্পারেচার। কলকাতায় তো 41 ছাড়িয়ে গেছে হয়তো। এখন 3-4 দিন পরে আবার কলকাতা চলে যেতে হবে, জানি না কী অবস্থা হবে। আপাতত এই 39 ডিগ্রি টেম্পারেচারই দেখতে পাচ্ছ যে মুখের শরীরের কী অবস্থা হচ্ছে। যাই হোক, অলমোস্ট পৌঁছে গেছি। এবার আমার বন্ধুটা আসবে, তারপর বাইকে বেরিয়ে যাব। আর সামনে স্টপেজে সচিনদাকে উঠাবো, তারপর 3জন বেরিয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। সচিনদা হ্যালো। হ্যালো দিদি হ্যালো। হ্যালো। এত নার্ভাস কেন ভাই? আমরা এবার বেরোবো। চলো গাইস, অনেক দূর যেতে হবে। আমরা এখন বাঁকিপুরের রাস্তায় ঢুকে গেছি অলরেডি। এই সোজা রাস্তা, তারপর একটা ডান দিকে বাঁক নিতে হবে। আমার কাঁথিতে ক্যামেরা অন করতে একদম খেয়াল নেই, তাই ভিডিওটা এখান থেকে শুরু করতে হচ্ছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। ওকে গাইস, তো আমরা ওই দিক থেকে গেলাম। এখন একটা আইসক্রিম ব্রেক নিয়েছি সবাই, আর ওই দিকে যেতে হবে সোজা। সোজা গেলে একদম সি বিচের দিকে পৌঁছাবো। সবাই তো আইসক্রিমটা এনজয় করি। তো গাইস, দেখতে পাচ্ছ অলমোস্ট পৌঁছে গেছি, আর একটুখানি। আর হাতে গোনা 5-7 মিনিটের মধ্যে আমরা সি বিচের সাইডে ঢুকে যাব। আগের বার যখন এসেছিলাম, প্রায় 1.5 বছর মতো আগে এসেছিলাম আমি, তখন রাস্তার কাজ চলছিল, রাস্তা খারাপ ছিল। এই রাস্তা নয়, ওই সি বিচের সাইডের রাস্তাটা। জানি না, এখন হয়তো ঠিক করে দিয়েছে, দেখা যাক। তোমাদের সঙ্গে ওটা এক্সপিরিয়েন্স করব আমি। তো গাইস, বাম দিকে হচ্ছে পেটুয়া ঘাট, আর এই ডান দিকে হচ্ছে বাঁকিপুর সি বিচ। আমরা ফেরার সময় যদি সময় পাই তাহলে পেটুয়া ঘাটে ঢুকবো। আপাতত আমরা বাঁকিপুরে যাচ্ছি। এই দেখো, রাস্তার কাজ মোটামুটি চলছে, মানে মোটামুটি ভালো করে দিয়েছে, ঠিক আছে। তো গাইস, অলমোস্ট আমরা পৌঁছে গেছি সি বিচের পাশাপাশি। আর পেছনে আমার বন্ধুরা, খুশি তো? ভালো লাগছে? এই জাস্ট এবার রাস্তায় উঠে গেছি, জাস্ট বাম দিকে এবার ঢুকবো সি বিচের কাছাকাছি। খুব মজা হচ্ছে গাইস। কাকা তাকিয়ে আছে, কাকা বলছে কি জিনিস, ব্লগার তো শুধু দীঘাতে দেখা যায়, বাকি বুটে কি করছে। এই দেখো, এই দেখো, এইদিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে সমুদ্র, আমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা, পুরো আইসোলেটেড বিচ, একদম আন্ডাররেটেড। কেমন লাগছে সুচিন্তা? দারুণ। So beautiful, so elegant, just looking like a wow. তো এই যে দেখতে পাচ্ছ, এটাই এই সি বিচ, বাঁকিপুর সি বিচ। আর ওইদিকে তোমাদের জুনপুর, সৌলা, তারপর দীঘা চলে গেছে বেঁকে। হেভি মজা হচ্ছে গাইস, খুব কম জন আসে এখানে। এই যে দেখতে পাচ্ছ, একটা ফ্যামিলি আসছে, তবে অনেকে ফিস্ট করতে আসে। আপাতত তোমরা এলে এই যে বসার জায়গাগুলো আছে, এগুলোতে তোমরা বসতে পারো, এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারো গাইস। টাকা পয়সা জমি কি আর করবে, শান্তি খুঁজতে সেই তো সমুদ্রে বা পাহাড়ে যেতে হবে। আর ওইদিকে দূরে হয়তো দেখতে পাচ্ছ, ওইদিকে ওরা মাছ ধরছে, নেমে গেছে। আর এখানে ফটোশ্যুট হচ্ছে।
হ্যাঁ জল এইগুলো অবধি চলে আসে যখন জোয়ার আসে। এখন জোয়ার? হ্যাঁ জোয়ার আছে, ভাটা থাকলে বা অনেকটা জল চলে যায়। হ্যাঁ অনেকটা চলে যায়, নাহলে জল চলে যায়। তো গাইস এখন জোয়ার আছে। আমরা যখন আগের বারে এসেছিলাম ওই যে নৌকাগুলো দেখছো দূরে ছোট, ওই যে নৌকাগুলো, ওই নৌকাগুলোর ওপরে গিয়ে বসতাম, কিন্তু এখন আর সেটা পসিবল হবে না, কেননা জোয়ার চলে এসছে। কিন্তু নিচে নামবো এবং ভিডিও করে তোমাদের দেখাবো। আর যদি তোমরা এদিকে কেউ আসো, আমি তো লোকেশান দিয়ে দেবো, যদি তোমরা এদিকে কেউ আসো তাহলে এই জায়গাগুলো সাবধান, পা হড়কে যায়, তাহলে একদম নিচে গিয়ে পড়বে, মাথা তারা ফেটে যাবে। একদম সমুদ্রের ধারে বট গাছ খুবই ইউনিক। তো গাইস আমরা এখন সি বিচে, আর এই যে ঘামিয়ে টামিয়ে অবস্থা দেখতে পাচ্ছ, এখানে সচিনদা আর পেছনে ত্রিদীপ, এই যে সি। ওয়াও 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 গাইস, এই যে দেখতে পাচ্ছ গাইস, আমাদের ত্রিদীপটা এখন পোজ দিচ্ছে। দাও পোজ দাও, কিরকম দিচ্ছিলে? 360 ডিগ্রি ঘুরে গেল কিন্তু পোজ আর এলো না। যাই হোক, এই যে সমুদ্র। এবার আমরা পেটুয়াঘাটের দিকে যাব। ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছিল, তাই পার্ট 1 পার্ট 2 দুটো ভাগে ভাগ করলাম। পার্ট 2 মঙ্গলবার আসবে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, বাই।